হ্যালো বন্ধুরা, বিএম বুক রিভিউর একটি নতুন আনবক্সিং ভিডিওতে সকলকে স্বাগত জানাই। আজকে আমি কল্পবিশ্ব থেকে অর্ডার করা বেশ কয়েকটি বইয়ের আনবক্সিং করতে চলেছি। এই বক্সটা আমি কল্পবিশ্ব থেকে অর্ডার করেছিলাম। আপনারা দেখতেই পাচ্ছেন অলরেডি সেই প্যাকেজ এসে আমার সামনে হাজির হয়েছে। তো চলুন আর বেশি দেরি না করে আজকের আনবক্সিং শুরু করা যাক। তো ফাইনালি অনেক যুদ্ধ করার পর ফাইনালি বইগুলো আমি খুলতে পারলাম। আসলে কল্পবিশ্বের প্যাকেজিংগুলো সত্যি খুব ভালো হয়, যাতে বইগুলোতে কোনো রকম কোনো ক্ষতি না হয় ট্রাভেলিংয়ের সময়। তো যাই হোক, আর বেশি দেরি না করে চলুন কী বই নিয়েছি দেখে নেওয়া যাক। আচ্ছা, প্রথমেই যে বইটি আছে সেটি হচ্ছে স্বর্গলোকের দরজা দিয়ে। এটি লিখেছেন সৌম্য সুন্দর মুখোপাধ্যায়। এটা একটা কল্পজগতের কাহিনী সংকলন। আচ্ছা, বইটি প্রকাশিত হয়েছে, আগেই বলেছি এখানে যা বই আছে সবই কল্পবিশ্ব থেকেই প্রকাশিত হয়েছে, তাই সেগুলো আমি আলাদা করে আর বলছি না। তো এই হচ্ছে বইটির একদম ফার্স্ট কভার। এটা হচ্ছে ফ্রন্ট কভার আর এই হচ্ছে ব্যাক কভার। যদি পুরোটাকে খোলা যায় তাহলে দেখুন এরকম একটা দাঁড়াচ্ছে। বেশ সুন্দর একটা আকর্ষণীয় কভার বলে আমার মনে হয়েছে এটাকে। আচ্ছা, বইটির মুদ্রিত মূল্য কত সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। বইটির মুদ্রিত মূল্য রয়েছে 400 টাকা। আর বইটি টোটালটাই রয়েছে একদম পেপারব্যাক কোয়ালিটিতে, এবং পেপারব্যাকের যে কোয়ালিটি সেটা কিন্তু আমার বেশ ভালো লাগছে। আচ্ছা, অলরেডি আপনাদেরকে বলেছি এটা একটা জগতের কল্পকাহিনী, অর্থাৎ কাইন্ড অফ বলা যেতে পারে ফ্যান্টাসি স্টোরি কালেকশন এটা। আচ্ছা, কি কাহিনী রয়েছে সেটা একটু আমি আপনাদেরকে দেখিয়ে দিই। আচ্ছা, এই হচ্ছে সূচিপত্র। বেশ অনেকগুলি কিন্তু ফ্যান্টাসি কাহিনী এখানে রয়েছে, এবং এটাকে আমি যেটা দেখতে পাচ্ছি কাইন্ড অফ একটু ভাগ করে দেওয়া রয়েছে। তো এই ভাগের মানেটা কি সেটা পড়লে তারপরে জানতে পারবো, বাট যেটা এক লুকে দেখতে পাচ্ছি প্রচুর কিন্তু গল্প রয়েছে। তো আমার জিনিসটা বেশ ভালো লাগলো। আচ্ছা, কটি পেজ রয়েছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। টোটাল আমি এফেক্টিভ পেজ যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে 302টা। টোটাল 302টা পেজ, 400 টাকা মুদ্রিত মূল্য, তার উপরে তো ডিসকাউন্ট পাওয়া যাবে। এই হচ্ছে বইটির থিকনেস। আর কল্পবিশ্বের বই বলে পেজ কোয়ালিটি তো কিছু বলার নেই, ওনাদের পেজ কোয়ালিটি খুবই ভালো হয়। আর প্রিন্টিং কোয়ালিটিও অ্যাজ ইউজুয়াল এক নজরে যা দেখতে পাচ্ছি বেশ ভালো লাগলো। তো এই বইটি রিলেটেড আমি বেশ ভালো রিভিউ শুনেছি, এবং আমার যবে থেকে শুনেছি তবে থেকে এই বইটি কালেক্ট করার খুব ইচ্ছে ছিল। তো এই বইটি অতি অবশ্যই পড়া হয়ে গেলে আমার কেমন লাগলো সেটা নিয়ে একটা রিভিউ ভিডিও বানানোর আমি চেষ্টা করব। আচ্ছা, নেক্সট যেটা বই সেটা হচ্ছে পার্থদের লেখার মননশীল। এটি একটি অপার্থিব সিরিজ। এটিও কল্পবিশ্ব থেকে প্রকাশিত হয়েছে। এইটা হচ্ছে ব্লার্ব। আমি ব্লার্বটা একটু আপনাদের সামনে তুলে ধরছি। এখানে বেসিক্যালি আমি যতটা জানি যে দুটো গল্প রয়েছে। দুটো গল্পই মোস্ট প্রবাবলি কল্পবিজ্ঞান রিলেটেড, কারণ আমি যখন এটা দেখেছিলাম, রিভিউ দেখেছিলাম, তখন আমার পুরো বেশ ইন্টারেস্টিং লেগেছিল সেই রিভিউটা। সেই কারণে আমি বইটি অর্ডার দিয়েছি। তো আপনারা একটু ব্লার্বটাকে পড়ে নিয়েছেন আশা করছি এতক্ষণে। আচ্ছা, এই বইটি টোটাল এই হচ্ছে ফ্রন্ট কভার, এই হচ্ছে ব্যাক কভার। যদি খোলা হয় তাহলে এরকম দেখা যাচ্ছে, এবং এখানেও যেটা দেখতে পাচ্ছি এই বইটির যেটা পেপারব্যাক কোয়ালিটিটা রয়েছে সেটা কিন্তু বেশ ভালো, এবং মানে বেশ প্রিমিয়াম লাগছে। আচ্ছা, বইটির মুদ্রিত মূল্য কত সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। বইটির মুদ্রিত মূল্য হচ্ছে 275 টাকা। আচ্ছা, বইতে কি গল্প আছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। বইতে গল্প রয়েছে টোটাল দুটো না, অ্যাকচুয়ালি 3টে গল্প আছে, আমি ভুল বলেছিলাম। এই দেখুন 3টে গল্প রয়েছে, এবং 3টাই মোস্ট প্রবাবলি কল্পবিজ্ঞানের গল্প। তো রিভিউ তো ভালো শুনেছিলাম, সেই জন্যই এই বইটি নিয়েছি। আচ্ছা, টোটাল এফেক্টিভ পেজ কত সেটা একটু দেখে নিই। টোটাল এফেক্টিভ পেজ রয়েছে 181টি। টোটাল 181টি পেজ রয়েছে। এই হয়েছে বইটির থিকনেস। আর এটারও যেটা এক ঝলকে দেখছি পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি কিন্তু বেশ ভালো। তো এই হচ্ছে আমার আজকে কালেকশনের সেকেন্ড বই। আমার পড়া হয়ে গেলে অতি অবশ্যই এর একটা রিভিউ ভিডিও নিয়ে আনার চেষ্টা করব। আচ্ছা, নেক্সট যেটা বই সেটা হচ্ছে দ্য গ্রেট গড প্যান দ্য হোয়াইট পিপল।
অনুবাদ লুৎফুল কাইজার, এটা অ্যাকচুয়াল রাইটার যিনি তিনি হচ্ছেন আর্থার ম্যাকেল। তো এই অনুবাদটার বিষয়ে শুনেছিলাম, এটা যতদূর সম্ভব আমার ধারণা ডার্ক ফ্যান্টাসি, কারণ যেটা আমি পড়ে জানতে পেরেছিলাম, তো সেটারই করেছেন ওপার বাংলার বিখ্যাত অনুবাদক লুৎফুল কাইজার। এই বইটাও কল্পবিশ্ব থেকে প্রকাশিত হয়েছে। তো বইটির পিছনে ব্লার্ব যেটা দেয়া রয়েছে সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরলাম, আপনারা একটু ভিডিওটাকে পজ করে পড়ে নিতে পারেন। আচ্ছা, এখানে বইটির মুদ্রিত মূল্য কত সেটাও আমি একটু আপনাদের সামনে তুলে ধরছি, 225 টাকা। এটাও পেপার ব্যাক কোয়ালিটিতে রয়েছে এবং এটার পেপার ব্যাক কোয়ালিটিও আমার ঠিকঠাক লেগেছে। আগেরগুলোর একটু বেটার লেগেছিল, এটা ঠিকঠাক লেগেছে আমার। আচ্ছা, টোটাল 2টি কাহিনী রয়েছে সেটা তো আমরা জানি, তাও একবার একটু সূচিপত্রটা আপনাদেরকে দেখিয়ে দিই। ওই 2টি গল্পই রয়েছে, দ্য গ্রেট গডম্যান আর দ্য হোয়াইট পিপল। আচ্ছা, টোটাল কটি পেজ রয়েছে, এফেক্টিভ পেজ সংখ্যা সেটা একটু আমি আপনাদের দেখিয়ে দিই। টোটাল 140টি পেজ রয়েছে। এই হচ্ছে বইটির থিকনেস। আর এরপরে যদি পেজ কোয়ালিটি, একটু প্রিন্টিং কোয়ালিটিও দেখিয়ে দিই আপনাদেরকে। হ্যাঁ, ঠিকঠাক, এটারও মানে অ্যাজ ইউজুয়াল যেরকম কল্পবিশ্বের বই হয়, পেজ কোয়ালিটি এবং প্রিন্টিং কোয়ালিটি নিয়ে প্রথম নজরে আমার কোনোরকম কোনো সমস্যা মনে হচ্ছে না। তো এই হচ্ছে আমার কালেক্ট করা আজকে 3য় বই। পড়া হয়ে গেলে অতি অবশ্যই এর একটা রিভিউ ভিডিও নিয়ে আনার চেষ্টা করব। আর এই হচ্ছে আজকের আমার শেষ বই, সেটা হচ্ছে সুমিত বর্ধনের লেখা নক্ষত্র পথিক। এটা একটা অপার্থিব সিরিজ। এই হচ্ছে বইটির প্রচ্ছদ, ফ্রন্ট, আর এই হচ্ছে ব্যাক। আমি যদি পুরোপুরি খুলে দেখাই তাহলে এরকম দাঁড়াচ্ছে। এটাও বেশ একটা ইন্টারেস্টিং প্রচ্ছদ বলেই আমার মনে হয়েছে। আচ্ছা, বইটির মুদ্রিত মূল্য কত সেটা হচ্ছে 250 টাকা। অপার্থিব সিরিজ, এইটার বিষয়ে যতদূর সম্ভব জানি যে এটাও একটা ওই কল্পবিজ্ঞান সিরিজের কাইন্ড অফ ফ্যান্টাসি বলা যেতে পারে সেরকম। যেহেতু এটার বিষয়ে আমি শুনেছি খুবই ভালো, এক্স্যাক্টলি আমার মনে নেই যে এটার কি রিলেটেড বই, বাট যতদূর সম্ভব মনে হয় এটাও একটা উপন্যাস। তো আমি সেটাও একটু আগে আপনাকে কনফার্ম করে নিচ্ছি। না, আমি ভুল বলেছিলাম, এটা উপন্যাস নয়, এটা 2টো কাহিনী রয়েছে, জামল অর তোরান। এই 2টি কাহিনীর সংকলন এই নক্ষত্রপথিক বইটি টোটালটাই রয়েছে পেপার ব্যাক কোয়ালিটিতে, এবং এটার পেপার ব্যাক কোয়ালিটিও আমার ওই 3য় বইটা যেটা আগের বইটি দেখালাম সেটার মতোই ঠিকঠাক, খারাপ বলবো না। আচ্ছা, টোটাল কটি পেজ রয়েছে সেটা একটু মানে এফেক্টিভ পেজ কত সেটা একটু আমি আপনাদের সামনে তুলে ধরি। টোটাল এফেক্টিভ পেজ রয়েছে 174টি। এই হচ্ছে বইটির থিকনেস। আর পেজ কোয়ালিটি যেটা এক ঝলকে দেখতে পেলাম, এটাও আগের বইগুলোর মতোই বেশ ভালো কোয়ালিটি, এবং প্রিন্টিং কোয়ালিটিও কিন্তু বেশ ভালো লাগলো আমার এক ঝলকে দেখে। তো যাই হোক, এই বইটি পড়া হয়ে গেলে আমি অতি অবশ্যই একটা রিভিউ ভিডিও নিয়ে আনার চেষ্টা করব। তো বন্ধুরা, এই ছিল আমার আজকের আনবক্সিং ভিডিও। আমার এই ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অতি অবশ্যই লাইক এবং কমেন্ট করার এবং শেয়ার করার অনুরোধ রইল। আর হ্যাঁ, আপনি যদি আমার চ্যানেলে নতুন এসে থাকেন আর আমার কাজ আপনার যোগ্য বলে মনে হয় তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমায় সাপোর্ট করার অনুরোধ রইল। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।